হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক বেশি ভালো আছি। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আসলে ব্লগটা হচ্ছে মায়াপুরে কিভাবে গিয়েছি, প্লাস ওইখানটা মানে কীরকম সুন্দর, তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটা স্টেশনে বসে আছি। তো অ্যাকচুয়ালি আমার বোনের বাড়ির কাছে স্টেশনটা, ওরা এনে এখানে মানে টিকিট কেটে বসালো, বলছে যে শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে তারপর কৃষ্ণনগর ট্রেন ধরে তারপর মায়াপুর যেতে হবে। তো আমরা ওই ট্রেন করে তারপর শিয়ালদা চলে গেছি, শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে ওইখানে চলে গেছি। তো প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগেছে। প্রচণ্ড গরম ছিল, মানে কী রকম বলবো, মানে জুন মাসে গিয়েছিলাম, আমাদের এখানেও গরম ছিল, কিন্তু আমাদের মতো ওইখানটা নয়, ওইখানে গরমটা আরও বেশি, মানে পুরো শরীর জ্বালা জ্বালা করছে। তো ট্রেনে তো জানোই তোমরা, অনেক কিছু আসে কিছুক্ষণ পর পর। তো দেখো আঙুরটা দেখে আমার খুবই ভালো লেগেছিলো, তো কিছুটা আঙুর নিয়েছিলাম। তো খেতে খেতে যাব ভাবছি, তো খেতে খেতে গেলাম, অনেকই টেস্টি ছিল আঙুরটা। তো এখানে স্টেশন থেকে নেমে টোটো করে চলে যাব নৌকাঘাট। তো একজনের 30 টাকা করে ভাড়া, টোটো করে নৌকাঘাট চলে যাব। তো ওই নৌকাঘাট থেকে মানে গঙ্গা পার হতে হবে, তারপর আবার টোটো করে তো মায়াপুরে যেতে হবে। তো দেখো এখন এই যে টোটো করে যাচ্ছে, এটা আর যাওয়া মানে লাগবে না, কয়েকদিন পর ওই দেখো সাইডে রেল স্টেশন, মানে রেল লাইন হচ্ছে, একদম ডাইরেক্ট মায়াপুর চলে যাবে রেল। তো অনেকের সুবিধা হবে, তো এরকম আর হবে না, টোটো করে যেতে হবে না। তো দেখো নৌকাঘাট চলে আসলাম, এখান থেকে নৌকো করে ওই পার চলে যাব। তো ওই পার থেকে আবার টোটো করে 10 টাকা ভাড়া করে দিয়ে দেখো মেন মায়াপুরের মন্দিরের সামনে একদম চলে আসলাম। তো যা আজকে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, অনেক দিনের স্বপ্ন, মানে মানে ভাবছি যে যাব কিন্তু যাওয়া হচ্ছে না। তো ফাইনালি এবার মেয়ের ভ্যাকেশানে ভাবলাম যে চলো যাই মায়াপুরটা দেখে আসি। তো একদম ভিতরে চলে আসলাম, মেন গেটটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, একদম ভিতরে চলে আসলাম। তো ওর বাবা যাচ্ছে একদম ভিতরে, মানে রুম দেখার জন্য, এখানেই থাকবো একদম ভিতরে। আর প্রচণ্ডই টায়ার্ড ছিলাম, আর অনেক খিদেও পেয়েছে। তো গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুরতে বেরোবো। আর এত কষ্ট, আমাদের চেহারা দেখে বুঝতে পারছো। আমার মেয়ে তো বলেই দিল যে প্রচণ্ড কষ্ট হয়েছে আসার সময়, মানে প্রচণ্ড গরম। তো দেখো এখন নিচে চলে আসলাম, এখানে একটু ভেজ খাওয়া দাওয়া করলাম, চাটা খেয়ে পুরা সোজা একদম মেন মন্দিরের সামনে, এই হলো মায়াপুরের একদম মেন মন্দির। মানে অনেক অনেক বাতাস ছিল, পুরোটা জায়গা একদম গরম, আর মেন মন্দিরের সামনে প্রচণ্ড হাওয়া ছিল আর প্রচণ্ড বাতাস ছিল। মানে সত্যি সেখানে ঠাকুর আছে, মানে ভিতরে তো মেন ঠাকুরগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা সেখানে মোবাইল নিয়ে যেতে দেয় না, যতটুকু তুমি চোখ দিয়ে আনবে অতটুকু। তো খাওয়া দাওয়া করে অনেক ঘোরাঘুরি করে তারপর গদা ভবনের ভিতরে এসে লাইন ধরে দেখো 50 টাকা করে থাল, তো নিয়ে প্রসাদ টসাদ খেয়ে